আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যাবজ্জীবন দোষী সাব্যস্ত করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আমৃত্যু কারাবাসের সাজা শোনালেন বিচারক অনির্বাণ দাস। নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, এমনই নির্দেশ আদালতের। সোমবার বেলা 12টা বেজে 36 মিনিট এজলাসে এসে পৌঁছলেন বিচারক অনির্বাণ দাস। আসার পরেই তিনি সঞ্জয়কে আদালত কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন। এরপরে নির্যাতিতার বাবা মা এসেছেন কিনা তার খোঁজ করেন, তাদের প্রতি নমস্কার করেন এবং তাদের বসতে বলেন। 12টা বেজে 41 মিনিট সঞ্জয় প্রবেশ করে 210 নম্বর কোর্টরুমে। তার পরনে ছিল গোলাপি রঙের জামা, কমলা রঙের হুডি এবং ছাই রঙের শীত পোশাক এবং সঙ্গে সবুজ প্যান্ট। শুরু হয় সওয়াল জবাব। সঞ্জয় রায়ের উদ্দেশ্যে বিচারক অনির্বাণ দাস বলেন, আগের দিন বলেছি আপনার সব দোষ প্রমাণিত, যে যে ধারায় দোষী সাব্যস্ত তার কি কি সাজা সেটাও জানিয়েছি। বিচারকের কথা শোনার পর সঞ্জয় বলেন, আমি ধর্ষণ খুন করিনি, আমি কিছু করিনি, আমায় কোথাও কোনো কিছু বলতে দেওয়া হয়নি, আমাকে খুব মেরেছে, যেখানে সেখানে সই করিয়ে নিয়েছে, মেডিকেল করতে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আমার মেডিকেল করেনি সিবিআই, আমাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয়ের কথা শোনার পর বিচারক অনির্বাণ দাস বলেন, এর আগে আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আপনি যা যা বলেছেন শুনেছি, যা যা তথ্য প্রমাণ পেয়েছি, আমার মনে হয়েছে আপনিই দোষী। আজ শুধু শাস্তি নিয়ে কথা শুনব। আপনার বাড়িতে কে কে আছেন, যোগাযোগ আছে, মামলা চলাকালীন কেউ যোগাযোগ করেছেন? বিচারকের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন, কেউ যোগাযোগ করেনি, আমি পুলিশ কোয়ার্টারে থাকতাম, বাড়িতে মা আছে, আমি যা করিনি তার শাস্তি পেতে হচ্ছে। বিচারক এবং আসামির এই কথোপকথনের পরই আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির সওয়াল করেন সিবিআই এর আইনজীবী অনুরাগ মোদি। বিচারক অনির্বাণ দাসকে অনুরাগ মোদি বলেন, একজন তরুণী চিকিৎসক 36 ঘন্টা কাজ করেছেন, সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, এই ঘটনায় গোটা দেশ নড়ে গিয়েছে, বিরলের চেয়েও বিরলতম ঘটনা। আরজিকরের ঘটনায় বাবা মায়েরা শঙ্কিত, উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠাতে ভয় পাবে, সমাজের এই ভয় কাটাতে সর্বোচ্চ শাস্তি চাই। সঞ্জয়ের শাস্তি লাঘব করতে শেষ চেষ্টা করেন সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার এবং সেজুতি চক্রবর্তী। সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী বলেন, যদি সংশোধনের সব রাস্তা বন্ধ হয়ে যায় তখনই ফাঁসির রাস্তা থাকে, যদি অপরাধীকে সংশোধনের রাস্তা থাকে তাহলে ফাঁসি কেন, সংশোধনের সুযোগ দিতে হবে। সেজুতি চক্রবর্তীর কথার পরিপ্রেক্ষিতে বিচারক অনির্বাণ দাস বলেন, আপনি ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে বলছেন। এরপর সঞ্জয় রায়ের আইনজীবীকে বলতে শোনা যায়, ওকে বাঁচানোর এটাই শেষ সুযোগ, পৃথিবী থেকে সরিয়ে দিলে আর সংশোধনের সুযোগ থাকে না, আপনি যা খুশি সাজা দিন, মৃত্যুদণ্ড দেবেন না। এরপর বিচারকের কাছে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানান পরিবারের আইনজীবী রাজদীপ হালদার এবং অমর্ত্য দে। পরিবারের আইনজীবী বলেন, নির্যাতিতার পরিবার সর্বোচ্চ শাস্তি চায়, খুব দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চলেনি, যেখানে আসামির মানসিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাল্টা সঞ্জয় রায়ের আইনজীবী বলেন, বিচার এখনও শেষ হয়নি। সঞ্জয় রায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, পরস্পর বিরোধী কথা বলছেন। সওয়াল জবাব শেষে বিচারক অনির্বাণ দাস বলেন, 2:45 মিনিটে সাজা ঘোষণা করব, এজলাস ফাঁকা করে দিন, বিচার লিখব। সমস্ত সওয়াল জবাব শেষে দুপুর তখন 1টা বেজে 17 মিনিট সঞ্জয় রায়কে আদালত কক্ষ থেকে বের করা হয় এবং তারপরেই বন্ধ হয়ে যায় আদালত কক্ষের দরজা। 2টো বেজে 35 মিনিট আবার খোলা হয় অনির্বাণ দাসের এজলাস। অনির্বাণ দাস বিচারক এজলাসে আসেন, তখন 2টো বেজে 45 মিনিট সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় এবং আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেন অনির্বাণ দাস।